गुड आफ्टरनुन बंधुरा सुजाता किचेन ब्लगे तुम्हारे सबाइके स्वागत। देखो आज के आबार एक नतून रेसिपि निये चले एसेछि। एटा हच्छे कुमड़ोर तरकारी। तो चलो तुम्हारे रेसिपिटा देखाई। प्रथमेई देखो आलू और कुमड़ो डुमो डुमो करे केटे धुए निয়েছি। तारपर हच्छे एखाने कड़ाइये तेलও बसिए दिएছি। कड़ाइते तेल बसानोर पर एबार देबो दुटो पाँच फोड़न। तो पाँच फोड़नटा एकटुखानी गरम तेलटा होले भाजा भाजा होले तारपर सेई तेले हलुद देबो। तो देखो तेलटा एखन मोटामुटी गरमई हये गेछे, भालोई हये गेछे, सम्पूर्णटा भाजाओ हये गेछे। दिए दिलाम हलुद। एरपर हलुदटा दिए एकटुखानी नाड़ाचाड़ा करे दिए देबो तरकारिर जे सब्जिटा काटा आछे कुमड़ो और आलू। तो कुमड़ो तरकारिते मशला बोलते एटाई, कुमड़ो और आलू मशला बोलते पाँच फोड़न, नुन और हलुद और झाल। तो झालटा प्रथमे दिइनि, भूले गेछिलाम एकदम, शेषकाले दिएছি। तो चलो एटाके एकटु भाजा भाजा करे निই। तारपर नुनटा दिए निलाम। एबार नुनटा दिए खानिकक्षण चापा दिए रेखे देबो। नुनटा दिए भालो करे नाड़ाचाड़ा करे नेब, निয়ে तारपर चापा दिए रेखे देबो। तो এটা যত ভালো করে নাড়াচাড়া করা হবে, যত বেশি চাপা চাপা দিয়ে রাখা হবে, খানিকটা জল বেরোবে। তারপরে একটুখানি সামান্য জল দিয়েছিলাম। তো চলো চাপা দিয়েছি, দিয়ে তারপর দেখা যাক কেমন হয়। তো তারপরে আমি মাঝে একবার খুলে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চালনে রান্না তো তাই জন্য একটু ধোঁয়া হচ্ছে। তো দেখি সেদ্ধ হয়েছে নাকি এবার কুমড়ো আর আলুটা। কুমড়ো তো অবভিয়াসলি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখো কুমড়ো তো সেদ্ধ হয়েই গেছে। তো কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেল মানেই তরকারিটা আর হয়ে এলো। 90% হয়ে গেছে, আর 10% এখন একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টি দিতে হবে। আর আজকে আমার কাছে বাড়িতে চিনিটা অ্যাভেলেবেল ছিল না, তাই গুড়টা দিয়েছি। গুড় দিলেও হবে, মিষ্টি তো কেউ চিনি দেয়, কেউ গুড় দেয়, কেউ বা আবার বাতাসা দেয়। যার যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে সে সেটাই দিতে পারে। তো চলো এইবার গুড়টাকে ভালো করে মিশিয়ে নিই তরকারির সাথে। গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটুখানি গেলে গেলে দেবো, খুন্তি করে থেঁতলে থেঁতলে দেবো, তাইলেই আমার রান্নাটা রেডি। তো তোমাদের প্রথমেই বললাম যে আমি ঝালটা দিতে ভুলে গেছিলাম একদমই, তো তাই জন্য আমি এখন ঝালটা দেবো। তো চলো ঝালটা দিয়ে নিই। তো এখনও নাড়াচাড়া করে 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 জলটা শুকোতে হবে। শুকোনোর পরে শেষকালেই আমি ঝালটা দেবো, দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলাম। এবার লঙ্কাটা দিয়ে দিলাম। এবার নুন ঝাল মিষ্টি সব কিছু চেক করে নিয়েছি আমি, নিয়ে তারপরে আমি তরকারিটা ঢেলে দেবো। তো দেখো এখানে তরকারি কিন্তু আমার হয়ে গেছে, কুমড়োর তরকারি তোমরা বলো। আর সাইডে ওটা উঁকি মারছে, ওটা একটা রান্না হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই